ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। পাত্রের একটা চাহিদা ছিল, এই এতিম মেয়েটাকে 2 বছর লালন পালন করে আজকে তার বিয়ের দিন। এই 2011 থেকে আজ পর্যন্ত এই বিবাহ করায়নি। মুক্তা কবুল বলো। আমার ভালো লাগছে যে একটা এতিম মেয়ের বিবাহের খাওয়া দাওয়া আমার বাসায় হবে। আসলে আজকে যদি আমি এখানে না আসতাম কি যে মিস করতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? যারা নেটে দেখবেন, আমি আজকে বলছি আমার জীবনের শ্রেষ্ঠতম দিন আজকে একটা। আমি একটা এতিম মেয়েকে বিগত 2 বছর ধরে আমার টাকায় লেখাপড়া করিয়েছি, খাবার খাওয়াইছি, 7 পারা হেফজ হয়েছে। এই মেয়েটির নাম মুক্তা, বাড়ি কক্সবাজার। সে আমার কাছে তার বাবা মারা যাওয়ার পরে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, আমাকে প্রচুর ফোন দেয় 2 মাস ধরে যে আমাকে একটা কাজ দেন, আমাদের বাড়িতে খাবার নেই। আমি তাকে বললাম ঠিক আছে তুমি আসো। আসার পরে আমি বললাম যে বাবা তুমি এই কাজ না করে তুমি লেখাপড়া করো, কোরআন পড়ো, কোরআন পড়ে তুমি শিক্ষিকা হও। আলহামদুলিল্লাহ মাত্র 1.5 বছরে সে আলিফ বা তা কায়দা আমপারা শেষ করে, নাজারা শেষ করে 7 পারা কোরআন হেফজ করে। হেফজ করার পরে বলতেছে যে উস্তাদজি আমি শিক্ষকতা করলে এখন ভালো হয়, আমার বাড়িতে একটু দরকার। গত 4 মাস 5 মাস হয় সে শিক্ষিকা হয়েছে আমাদের এখানে, আলহামদুলিল্লাহ। আজকে আমি যে খবরটা আপনাদের দিচ্ছি, এই এতিম মেয়েটাকে 2 বছর লালন পালন করে আজকে তার বিয়ের দিন। আমি আমার আর একজন ছাত্র যে ডিগ্রি পাশ করে এসে আমার কাছে কোরআন পড়তে এসছে, 1 মায়ের 1 ছেলে। ওর মা কোটিপতি, ফরিদপুর শহরে বাড়ি আছে, ঢাকায় একটা বাড়ি কিনতেছে। এই 1 মায়ের 1 ছেলে, ওর মাও আমার ছাত্রী। ওর মা 51 বছর বয়স, আমার এখানে 3 মাস থেকে কোরআন পড়েছে ছুটি নিয়ে এসে। তো ওর মাও ছাত্রী, ও ছাত্র। এখন যার সঙ্গে আমরা বিয়ে দিচ্ছি যে এতিম মেয়ের সঙ্গে, সেও আমার ছাত্রী। তো আমার জীবনের সার্থকতা হলো যে একটা এতিম মেয়েকে কোরআনের মতো মহাদৌলত শিক্ষা দিয়ে ফ্রিতে, তাকে আমি আবার একটা কোটিপতি ছেলের সাথে আলহামদুলিল্লাহ বিয়ে দিচ্ছি। এবং এই ছেলেটাও অনেক খুশি হয়েছে। মেয়েটা কালো, আমরা ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, ছেলেটি দেখতে রাজপুত্রের মতো ছেলে, যে মেয়ে তো কালো, তোমার কি পছন্দ হবে? ও বলতেছিল যে বাজান আমিও তো কালো হতে পারতাম, আল্লাহ তাকে তার বাবাকে নিয়ে গিয়েছে, আমি যেন তার পাশে দাঁড়িয়ে তাকে দেখাশোনা করতে পারি, এজন্য আমি রাজি হয়েছি। আমি এই ভিডিওটি কেন করছি, অনেক ভাইরা আমার কাছে জানতে চায় যে এতিম মেয়ে আছে কিনা। আর রায়হান মাদ্রাসায় বহু এতিম নবমুসলিম মেয়ে আছে। আপনারা অনেকে এতিম মেয়েদের বিবাহ করার ফজিলত সম্পর্কে আপনাদের ধারণা নেই। আল্লাহ রাসূল বলেছেন, এই যে আমার হাত, রাসূল বলেছেন এরকম কোন এতিমের মাথায় যদি কোনো মানুষ হাত দেয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যায়। আমার মুক্তার মাথায় আজকে আমাদের এই বাবাজি আজকে হাত দিচ্ছে সারা জীবনের জন্য। আমার বিশ্বাস আমার এই বাবার জন্য সারা জীবনের জন্য আল্লাহ তার সাহারা হয়ে যাচ্ছে। এরকম যদি কেউ চান যে আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাক, তাহলে এতিম মেয়েদেরকে বিয়ে করেন, নবমুসলিম মেয়েদেরকে বিয়ে করেন। আমরা সেই বিবাহ অনুষ্ঠানে আজকে রায়হানকে দাওয়াত করেছি।
পাত্রের একটা চাহিদা ছিল যে রায়হান যেন তার বিয়েতে থাকে। আমাদের বিয়েটা আর রায়হান মহিলা শাখাই হচ্ছে, যেহেতু এইখানে সে বড় হয়েছে, এখানে লেখাপড়া করেছে, এজন্য এখানে সবার দাবি ছিল শিক্ষিকাদের আর ছাত্রীদের যে আমাদের মুক্তা আপুর বিয়েটা আমাদের সামনেই হোক। ঠিক না বেঠিক? এই যে আমাদের ছোট ছোট কচি কচি মারা সামনে আছে, ওদেরকে নিয়ে আমরা বিবাহ আয়োজন করেছি। আমি বিবাহ শুরু হওয়ার আগে রায়হান যেহেতু আছে, রায়হানের কাছে একটু জানতে চাই যে তোমার অবদান এই মাদ্রাসার জন্য আছে এবং এতিমদের আনতে তোমাকে নিয়েই আমি যাই। তো আজকে আমাদের প্রতিষ্ঠানে আর রায়হানে তোমার প্রতিষ্ঠানে একটা মেয়ে লেখাপড়া করে শিক্ষিকা হয়ে আজকে তাকেই এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিয়ে হচ্ছে। আমার ভালো লাগছে যে একটা এতিম মেয়ের বিবাহের খাওয়া দাওয়া আমার বাসায় হবে। আলহামদুলিল্লাহ, কেমন যেন আমার কাছে মনে হচ্ছে আমি ওদের বাবা, এই দুইজনেরই বাবা, এরকম আমার কাছে মনে হচ্ছে। আর রায়হান তাদের ভাই, এই মুক্তার ভাই, এরকম আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে ভালো লাগে যে এরকম ভাই মুক্তা পাচ্ছে, এরকম একজন বাবা পাচ্ছে যে কায়ুম মোল্লা তার বাবা। আলহামদুলিল্লাহ। আমি রায়হান একটু কথা বলো যে এই বিবাহটা এসে তোমার কেমন লাগছে? আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আজকে আমি এমন একটি বিষয়ের সাক্ষী হলাম যেটা সাক্ষী বা এরকম মানে বিষয়ে আমি আগে কখনো দেখি নাই বা হয় নাই আমার সামনে। তবে এজন্য আমি খুব নিজেকে খুব গর্বিত মনে করছি এবং আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে এই যে পবিত্র যে বিষয়টা, এই বিষয়টা আমাদের কারোই অজানা নাই, এখন সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এটা আমি মনে করি যে লক্ষ লক্ষ মানুষের জন্য, লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশে, সারা পৃথিবীতেই হোক, সারা পৃথিবীর জন্যই এবং আমাদের বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটি উদাহরণ। আসলে টাকা থাকলেই সব কিছু হয় না, অনেক বড় মন থাকতে হয়। এই ভাইটার সাথে আমার দেখা হয়েছিল, কয়েকবারই দেখা হয়েছিল, অনেক ভালো এবং অনেক সাধারণ। আমি আসলে খুবই মন থেকে রেসপেক্ট করি তার এই চিন্তাভাবনা, তার এই মন মানসিকতাকে। এবং আমি আর রায়হান পরিবারের জন্য এবং সবসময় দোয়া করি যেন আর রায়হান পরিবার এবং আমি হোক, বাজান হোক, এখানে আজ হোক কাল হোক যেই বসুক, আর রায়হান পরিবার এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত যেন যারা এই সব অবস্থায় কিংবা এতিম হোক যাই হোক, দুর্দশা সকল কিছু যেন মুছে দিতে পারে এবং সকল ক্ষেত্রে যেন ভূমিকা পালন করতে পারে। মানে আল্লাহ যেন সব কিছুকে সহজ করে দেয়, আমি দোয়া করি। আর রায়হান পরিবারকে দেখে যেন মানুষ উদ্বুদ্ধ হয় এবং এভাবে যেন সবসময় মানে যেভাবে এগোচ্ছে সেভাবে যেন এগিয়ে যেতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমাদেরকেও কবুল করুক এবং এই পবিত্র বিবাহ বন্ধনকেও আল্লাহ সম্পূর্ণভাবে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের একটা বিষয় জানাই, আমি এরকম বিয়ে কম দেখছি। মহারানা যা ধরা হচ্ছে মাহরে ফাতেমি 2,20,000 টাকা, এই পূর্ণ টাকাটাই নগদ দিচ্ছে। রেজওয়ান জুবাইর ওর মা পূর্ণ টাকাটা, মাহরের পুরো টাকাটা নগদ দিচ্ছে। কানের দুল, স্বর্ণের চেন, স্বর্ণের রুলি, আংটি সব নিয়ে আসছে। আমি বড় লোকদের বিয়েতেও এরকম কম দেখছি যে মহরের টাকাটা পুরোটা আদায় করে দেয় এবং এই মুক্তাকে বিয়ের পরে উমরা হজে নিয়ে যাবে। মানে আমি আমার চাকরির 17তম বছরে আমি উমরা হজ করতে পারছি। আর মুক্তা একটা দরিদ্র ঘরে বাবা হারা একটা সন্তান, অন্য প্রতিষ্ঠানে ফ্রিতে পড়ে আল্লাহ তাকে কোরআনের বদৌলতে তাকে উমরা হজে নিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে আজকে আছে কাজী খায়রুল ইসলাম সাহেব, ওনার কাছে একটু জানতে চাইবো, উনি তো অনেক বিয়ে পড়ায়, এরকম মানে বিয়ে যে একটা দরিদ্র মেয়েকে নিয়ে তার মহরটা পুরো আদায় করে দিচ্ছে একদম নগদ একদম, আর এরকম বিয়ে যে একটা কোটিপতির একটা সন্তান সে এরকম একটা এতিম মেয়েকে বিয়ে করতে আসছে, আপনি কখনো দেখছেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা মুহূর্তে আমাদেরকে একত্রিত করেছেন এই জায়গায়। আমি গোপালগঞ্জ থেকে এসেছি, আমার ভাই হচ্ছে আমার মামাতো ভাই।
আমি 2011 থেকে কামিন রেজিস্ট্রি করি। তা অনেক বিয়ের সাক্ষী আছি, কিন্তু এই যে আজকে যে বিবাহটা হচ্ছে, বিবাহটা সুন্নাত তরিকায়, যেটা সুন্নাতি বিবাহ হয় তার মধ্যে অন্যতম। কেননা বিবাহের সময় দেনমোহরটা লেখে 2 লক্ষ টাকা দেনমোহর হইলে মেয়েদের কাছ থেকে 2 লক্ষ টাকা নেয় ছেলে, এরপরে 2 লক্ষ টাকা দেনমোহর লেখে। আর এই জায়গায় ছেলে তো মেয়ের কাছ থেকে কিছু নিচ্ছে না, বিদায় আরও দেনমোহরের টাকা পুরোটাই দিয়ে দিচ্ছে। এটা আসলে এরন্তিক বিবাহ আমি এই 2011 থেকে আজ পর্যন্ত এই বিবাহ করাইনি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এদের দাম্পত্য জীবনকে সুখী সুন্দর তৌফিক দান করুন, আমিন। এবং সঙ্গে আছে আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুক, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, রায়হানকে খাঁটি আলেম হিসেবে কবুল করুক, আমিন। আমাদের কাজগুলো, আমি এই কাজগুলো করতে চাই মৃত্যু পর্যন্ত, যে আমাদের এতিম মেয়েগুলোকে আমি আমার হাত দিয়ে এরকম বিয়ে দিতে চাই। আপনারা বিদেশ থেকে আমাকে অনেকে ফোন দেন, ফোনে আসলে বিবাহের কাজগুলো হয় না। আপনারা যারা বিয়ে করতে চান সরাসরি আমাদের কাছে আসলে, এখানে আমাদের অনেক দিনদার পরহেজগার মেয়েরা আছে, তাদের সাথে আমরা ইনশাল্লাহ আপনাদের যে পবিত্র বন্ধন আমরা করাতে পারবো। আজকেও একটা নবমুসলিম ছেলে আমার কাছে এসেছে, সে বলছে যে সে 30,000 টাকা বেতন পায়, বলছে যে উস্তাদজি আমি আপনার এখানে আসছি, কোনো বিবাহের বিষয়ে আমাকে একটু সহযোগিতা করতে পারবেন কিনা। তো আমি তাকে বলছি ইনশাল্লাহ করতে পারবো। তাহলে আমরা এখন বিবাহের দিকে চলে যাচ্ছি। আজকের এই সুন্নতি বিয়ার আমরা 2,20,000 টাকা আসে এখন মাহরে ফাতেমি, এটাই আমরা ধরবো ইনশাল্লাহ। এর মধ্যে 1,87,000 টাকা স্বর্ণ এনেছে, আর বাকি যে নগদ টাকা থাকে পুরো নগদ টাকাটাই মেয়ের হাতে নগদ দিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আবার বলেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল কাইয়ুম মোল্লা, মৃত আব্দুল মাজিদ মিয়ার কন্যা মোসাম্মদ মুক্তা খানম কে এমজে আজমের পুত্র মোহাম্মদ রেজওয়ান জুবায়ের এর সহিত 2 লক্ষ টাকা জন্ম ধার্য করিয়া 2,20,000 টাকা জন্ম ধার্য করিয়া 2,20,000 টাকা মাহরে ফাতেমি ধার্য করিয়া হাজারানি মজলিসে সাক্ষী ও শনাক্তকারীদের সম্মুখে মোসাম্মদ মুক্তা খানমকে আপনার নিকট বিবাহের প্রস্তাব করিলাম। আপনি বলেন আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ আমি প্রস্তাব কবুল করিলাম। আলহামদুলিল্লাহ এই প্রস্তাব আমি কবুল করিলাম। সকলে বলি বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফিল খায়র। দোয়া করুন। আলহামদুলিল্লাহ বলেন সবাই। এই মুক্তা কবুল বলো বলছে সবাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের থেকে মুক্তা আমাদের রেজওয়ানের বউ হয়ে গেল আলহামদুলিল্লাহ। সারা জীবন যেন আমাদের রেজওয়ানকে যেন মুক্তা দেখে শুনে রাখতে পারে, সকলে বলেন আমিন। আর রেজওয়ান যেন মুক্তা সকল ভরণ পোষণ পর্দা পশিদা যা আছে সব কিছু সে যেন দায়িত্ব পালন করতে পারে, সকলে বলেন আমিন। মুক্তাকে আমি সবার সামনে একটা কথা বলি, মুক্তা এই তোমার শাশুড়ি আর কি, উনি জনম দুঃখিনী একজন মানুষ, জীবনে সব ধরনের কষ্ট করেছে। জান্নাতি কোন মানুষ দেখলে আমার কাছে মনে হয় আমাদের এই রেজওয়ানের মাকে দেখতে হবে। রেজওয়ান যে কাঁদতেছে, ওর মার যে কষ্ট, এই কষ্ট দূর করতে হবে মুক্তার। কোনদিন যেন তোমার কারণে এই রেজওয়ানের মা কষ্ট না পায়। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমাদের রেজওয়ান ও আজকে বিয়ের দিনে এভাবে কাঁদতেছে, মেয়েরা হাওয়া করে কাঁদে, রেজওয়ান কাঁদতেছে। আমার কাছে মনে হয় রেজওয়ান একটা নিষ্পাপ ছোট্ট শিশুর মতো একজন মানুষ, ওর ভিতরে কোনো বক্রতা নেই, কোনো সঞ্চাদর নেই, কোনো সমস্যা নেই। অনেক ভালো থাকবে আমাদের মুক্তা, সকলে বলেন আমিন। আবার বলেন আমিন। আজকের এই খুশির দিনে
আমাদের রেজওয়ানের বিয়ের দিনে সাক্ষী হিসেবে আমাদের রায়হানের একটু কোরআন তিলাওয়াত তোমরা শুনতে চাও? আমরা রায়হানের হাদিয়া দিচ্ছে কোরআন তিলাওয়াত দিয়ে। আজকের এই বিয়েতে মুক্তা এবং রেজওয়ানকে হাদিয়া দিচ্ছে কোরআন তিলাওয়াত। আসলে আজকে যদি আমি এখানে না আসতাম কি যে মিস করতাম, আর এটা আমি আর বলার কোনো ভাষা নাই। তবে আমার একটা অসুস্থতা আছে, অনেকদিন যাবৎ ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার অন্তত এই পবিত্র একটা বন্ধনের পবিত্র একটা বিষয়ের উসিলা করে যেন আল্লাহ আমার এই অসুস্থতাকে সুস্থ করে দেন। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ইনশাআল্লাহ। فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور صدق الله العظيم রায়হানের তিলাওয়াত শুনলে ভালো লাগে না? একদম কলিজা ঠান্ডা হয়ে যায় না? আপনাদের মধ্যেও অনেকে ভালো তিলাওয়াত করেন আলহামদুলিল্লাহ। আমার অনেক ভালো লাগে। আপনাদের মেয়েদের মধ্যে আমাদের নুসরাত অনেক ভালো তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই রায়হান ভাইয়ের মতো তিলাওয়াত করতে চান ইনশাআল্লাহ? আমরা এখন একটু দোয়া দেব আমাদের এই নতুন বরকনেকে। সবাই একটু নামাজের শুরুতে বসে সূরা ফাতিহাটা পড়েন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।